দুদিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আর আজকে থেকেই রাজ্যে ফের পারাপতন হবে। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। রাজ্যের মোট 7 জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে, এমনটাই বলছে হাওয়া অফিস। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, দুদিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত। আজকে থেকেই রাজ্যে ফের পারাপতন। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা এবং রাজ্যের মোট 7 জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দেবে। কোন কোন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দেবে, কি বলছে হাওয়া অফিস? দেখো জুনেলা, যেরকম ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমরা দেখেছিলাম ঠান্ডার আমেজটা ছিল, তারপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেই আমেজটা কোথাও মাঝখানে একটু ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু আজকে থেকে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়ার একেবারে পূর্বাভাস রয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষের মধ্যেই কলকাতার কথাই যদি বলি, সেখানেই কিন্তু প্রায় 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে সর্বনিম্ন। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই পূর্বাভাস। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলোতে কুয়াশার দাপটের কথা কিন্তু হাওয়া অফিসের তরফে বলা হয়েছে। তার পাশাপাশি উত্তরের যে জেলাগুলো, সেগুলোতে গত কদিন ধরেই কুয়াশার দাপট দেখা যাচ্ছে। গতকাল মারাত্মক কুয়াশা ছিল, আজকেও সেখানে ঘন কুয়াশার দাপট কিন্তু রয়েছে। পাশাপাশি দক্ষিণে আজকে কলকাতার কথা যদি বলি, কলকাতাতে আজকে সকাল থেকে ফাঁকা জায়গা যেগুলো, অর্থাৎ ময়দানের দিকে, এই সমস্ত জায়গায় সকালে বেশ ভারী কুয়াশা ছিল এবং এখনো পর্যন্ত সেই কুয়াশার প্রভাব কিন্তু কাটেনি। এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে যত বেলা বাড়বে একটু রোদটা হয়তো উঠবে, কিন্তু রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা নামতে পারে। প্রায় একদিনের মধ্যে, গতকালের থেকে আজকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে শহর কলকাতায়। এখনো পর্যন্ত কিন্তু তেমনটা বলা হয়েছে। উত্তরের জেলাগুলোর কথা যদি বলি, উত্তরে ইতিমধ্যেই আমরা জানি দার্জিলিং এর দিকে দার্জিলিং জেলাতে তুষারপাতের শুরু হয়ে গিয়েছে। সেই দার্জিলিং, কালিম্পং এছাড়াও যে সমতলের জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতেও কিন্তু ঠান্ডা আস্তে আস্তে এই সপ্তাহের মধ্যে আরো বেশ কিছুটা বাড়বে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। একেবারে ধন্যবাদ সান্নিক। আর সান্নিক যেমনটা বলছিল, দুদিনেই কিন্তু জাঁকিয়ে শীতে দক্ষিণবঙ্গের একটু উত্তরের দিকে তো নজর রাখতে হবে। এবারে উত্তরবঙ্গেও কিন্তু নামবে পারদ। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে আজ ঘন কুয়াশা রয়েছে। আর আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। উত্তরের কি ছবি? উত্তরবঙ্গেও তো নামবে পারদ। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। কোন কোন জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে, কি ছবি সকাল থেকে? একেবারে পাহাড় থেকে সমতল উত্তরের প্রায় সব জেলাতেই কিন্তু সকাল থেকেই ছিল ঘন কুয়াশার চাদর। কি আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, বালুরঘাট থেকে কালিম্পং, সর্বত্র কিন্তু একদিকে যেমন ঘন কুয়াশা, তেমনি পাহাড়ি এলাকাগুলোতে কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এসব এলাকায় কিন্তু আংশিক মেঘলাও রয়েছে এবং পারদও কিন্তু খানিকটা নেমেছে। আজ শহর দার্জিলিংয়ের তাপমাত্রা সকালের দিকে ছিল 6 ডিগ্রির আশপাশে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 7 থেকে 7.5 ডিগ্রির উপরে কিন্তু উঠবে না এবং আগামীকাল থেকে পারদ আরও খানিকটা নামবে উত্তরের প্রায় সব জেলাতেই। কালিম্পংয়ের তাপমাত্রা গতকাল যেখানে ছিল 11 ডিগ্রি, তা কিন্তু আজ 9 ডিগ্রিতে দাঁড়িয়েছে। অন্যদিকে যদি সান্দাকপুর দিকে তাকায়, সেখানে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা দাঁড়িয়েছে 1 ডিগ্রিতে। গতকাল রাতেও সেখানে মাইনাস ছিল। সমতলের প্রায় প্রতিটি জেলাতে কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে। শিলিগুড়িতে সেখানেও তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রির আশপাশে এবং অন্যান্য যে ডুয়ার্স থেকে শুরু করে জলপাইগুড়ি, সর্বত্র কিন্তু 10 থেকে 12 ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা এবং আগামীকাল থেকে কিন্তু পারদ আরও খানিকটা নামবে এবং সান্দাকফু ফালুট, অর্থাৎ দার্জিলিংয়ের সান্দাকফু ফালুটে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই বিশেষ করে নর্থ সিকিম, অর্থাৎ যে ইয়ুংথাং থেকে শুরু করে লাচেন, লাচুং, সর্বত্রই কিন্তু সাদা বরফের চাদরে মোড়া ছিল এবং আজও এবং আগামীকাল সেখানেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে একদিকে যেমন পর্যটকরা ঠাঁই দেওয়ার জায়গা নেই পাহাড়ে, কেননা এই শীতের পাহাড় উপভোগ করতে বহু পর্যটক আসেন এবং সেই সঙ্গে যেহেতু সান্দাকফুতে বরফ পড়ার একটা সম্ভাবনার কথা আবহাওয়া অফিস জানাচ্ছে, তাই কিন্তু পর্যটকরা এখন পাহাড়মুখী এবং বছরের শেষে যে তারাও কিন্তু এই শীতের পাহাড়কে উপভোগ করছেন চেটেপুটে। বেশ, একেবারেই ধন্যবাদ পার্থ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে।